মধ্যপ্রাচ্যের এই সংঘাতে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। তবে বিশ্লেষকদের মতে এখানে ইরান কোনোভাবেই দুর্বল হয়নি, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিসাবই উল্টে গেছে। ইরানের দেওয়া 10 দফায় সম্মত হয়ে পিছু হটেছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, এটা কি সত্যিই শান্তির সূচনা নাকি এক কৌশলগত পিছু হটা? একসময় ইরানকে দুর্বল ভেবে কঠোর ভাষায় হুমকি দিয়েছিলেন ট্রাম্প, এমনকি ইরানিদের নিজ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলেছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই অবস্থান বদলেছে। এখন তারই প্রশাসন ইরানের প্রস্তাবিত 10 দফা শর্তে সম্মত হয়ে পিছু হটেছে বলে দাবি উঠেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা ছিল তুঙ্গে। সেখানে হাজার হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছিল। লক্ষ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথ জোর করে উন্মুক্ত রাখা। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। বর্তমানে মার্কিন নৌবহর নিরাপদ দূরত্বে অবস্থান করছে, আর কোন জাহাজ চলবে তা কার্যত নিয়ন্ত্রণ করছে ইরান। এমনকি প্রতিটি জাহাজকে চাইনিজ ইউয়ানে বড় অঙ্কের টোল পরিশোধ করতে হচ্ছে। এদিকে ইসরায়েলের সামরিক নেতৃত্বের আগের দাবিও এখন প্রশ্নের মুখে। ইয়াল জামির 1 মাস আগে বলেছিলেন ইরানের 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখন নিয়মিত মার্কিন যুদ্ধবিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। 13,000-এরও বেশি বিমান হামলার পরও ইরানের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। সিরিয়া বা লিবিয়ার মতো ভেঙে পড়েনি ইরান। একের পর এক গোয়েন্দা তৎপরতা ও হত্যাকাণ্ডের পরও তাদের কমান্ড কাঠামো অটুট রয়েছে। ডেভিড বার্নিয়ার মতো গোয়েন্দা প্রধানদের ধারণাও ভুল প্রমাণিত হয়েছে বলে বিশ্লেষকদের মত। এদিকে দেশের ভেতরে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাইরের শক্তির বিরুদ্ধে ইরানের জনগণ এখন অনেকটা একত্রিত। নতুন প্রজন্মের যোদ্ধাদের প্রতিরোধ সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলছে। এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। দামেস্ক থেকে আলেপ্পা, হোমস, ইদলিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দেখা গেছে ব্যাপক প্রতিবাদ। অরিত্র বাসু, কালবেলা।